দুই পৃথিবী হলো মুখোমুখি। হ্যাঁ, সোনা আর রূপা মুখোমুখি। দুজনেই নিজের মায়ের খোঁজে। ওইদিকে সোনা তো যায় রেস্টুরেন্টে যে মাকে চেয়ে সাবধান করে আসবে, মা যেন তাদের সামনে না আসে। আর রূপা রূপা যখনই শোনে যে এইরকম কলকাতা থেকে একজন এসেছে রেস্টুরেন্টে রান্না করছে, তখনই সে মায়ের কাছে আসে। ওইদিকে চারু চারু দীপাকে ইনভাইট করতে আসে। অলি মানে সোনা যে চ্যাম্পিয়ন হয়েছে তার জন্য তারা একটা পার্টি দিচ্ছে। আর সেই পার্টিতে দীপাকে রান্না করার জন্য অনুরোধ করতে আসে চারু। এসে দীপাকে বলে, আমি বুঝে গেছি মায়ের ছোঁয়া চ্যানেলটা তোমারই, আর তোমার সাথে জানো আমার মেয়ের অনেক মিল আছে। তুমি দেখবে, ওকে দেখলে তোমার ভালোই লাগবে। দীপারও যেন কি মনে হয়। ওইদিকে চারু দীপাকে জানায় যে অলি তার নিজের মেয়ে নয়, জন্ম না দিলে কি মা হওয়া যায় না? তখন দীপা বলে, নিশ্চয়ই হওয়া যায়। ওইদিকে অলি অলি তড়ি ঘড়ি করে কোথাও একটা বেরিয়ে যাচ্ছিল, কিন্তু কোথায় যাচ্ছে সেটা কেউ জানে না। প্রথমে সে চারুকে বলল সে একটা স্টেশনারি শপে যাচ্ছে, তারপরে তার বাবা সূর্যকে বলল মলে যাচ্ছে, কিন্তু সে যে কোথায় যাচ্ছে ঠিক সেটা পরিষ্কার করে কিন্তু কাউকে বললো না। ওইদিকে অলি প্রচন্ড রেগে গেল যখন সূর্য তাকে নিষেধ করে যে তুমি একা একা যাবে মা, কাউকে একটা সঙ্গে নিয়ে যাও। কারণ অলির উদ্দেশ্য অন্য কোথাও ছিল। অলি দ্য বং রেস্টুরেন্টে যাচ্ছিল মায়ের সাথে দেখা করতে। কি জন্য? সে হয়তো মাকে এটাই বলতে যাবে যে চারুর সাথে সে তার বাবার বিয়ে দেবে, তাই তার মা যেন তাদের জীবনে না ঢোকে। কিন্তু সত্যি কি অলি কি পারবে এটা করতে? না বন্ধুরা, কোনোদিনই পারবে না। কারণ এর মধ্যে দীপার আর এক মেয়ে রূপা, সে দীপার সামনে এসে দাঁড়াবে, আর বাবার বিয়েও সেই রুখে দাঁড়াবে। ওইদিকে রেস্টুরেন্টে এলো শঙ্খদীপের মা। শঙ্খদীপের মা রেস্টুরেন্টে আসতে শঙ্খদীপ তো ভয়ে একেবারে জুজু হয়ে গেল। শঙ্খদীপের মা দীপার হাতে তৈরি রসগোল্লা খেয়ে খুব প্রশংসা করলো যে অসাধারণ খেতে রসগোল্লাগুলো। ওইদিকে রসগোল্লা খাওয়ার পরই বাড়িতে গিয়ে শঙ্খদীপের মা তার নাতনি, তার এখনের পালিত নাতনি মানে রূপাকে কি সমস্তটা বলে। তখনই রূপা বলে, আচ্ছা ঠিক আছে, আমি তাহলে একবার দেখতে যাব। আমিও দেখতে চাই কে এই মহিলা, কলকাতা থেকে এসেছে, এত ভালো রান্না করতে পারে। আর এর রান্নার স্বাদ তো পুরো আমার মায়ের রান্নার মতন। ঠিক তখনই সেখানে সোনাও আসে। সোনা রূপার দীপা এত বছর পরে আবার মুখোমুখি মুখোমুখি হলো তারা। বুঝতে পারলো সোনা যে এটা রূপা। দীপাও রূপাকে খুঁজে পেয়ে পথবেত আনন্দে আধখানা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আগামী পর্বগুলিতে আপনারা এমনটাই দেখবেন। চ্যানেল নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার